প্রিয় দর্শক, তো আপনাদেরকে আজকে সর্বশেষ পর্বটির ভিতরে নিয়ে এসেছি। তো এটা হচ্ছে 4 নম্বর যে পর্ব সেটি। তো এই পর্বটা হচ্ছে শেরপুর জেলার শিরবতী থানা মরিচাপাড়া গ্রামের 4 নম্বর পর্ব। অলরেডি এর আগে 3টি পর্ব আমাদের ইউটিউবে আপলোড করা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি বাবু আছি আজকে আপনাদের সাথে। তো আজকে আমি এই মরিচাপাড়া গ্রাম ঘুরে দেখাবো। তো এই গ্রামটি কোথায় আপনাদেরকে ইতিমধ্যে বলে দিচ্ছি, সেটি হচ্ছে শেরপুর জেলার শিরবতী থানা মরিচাপাড়া গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি দেখবেন। প্রিয় নাসির ভাই, আশা করি আপনার গ্রামের আশেপাশে আমি দেখাইতে সক্ষম হয়েছি। তো আমি যে রাস্তায় দেখতে পারতেছেন, এই রাস্তা দিয়ে প্রায় লেলক্ষিয়া যেতে যে মেন রোডটা রয়েছে, সেই মেন রোডের কাছাকাছি এসে পড়েছি। তো এইখান থেকে ব্যাগ দিয়ে আবার আমি আপনাদের শৈতান বাজার যাচ্ছি। তো সেই শৈতান বাজার একজন লোক আমার সাথে কথা বলতে চেয়েছিল, তো এই জন্য আবার মূলত ব্যাগে ওইখানে যাচ্ছি। তো অনেকখানি হাঁটছি আপনাদের এদিকে। তো মূল কথা যেটা, আপনাদের বাড়ি খুঁজতে খুঁজতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো গা। পরে যাই হোক, সর্বশেষ আপনাদের বাড়ি পাইছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর তো যাই হোক, আপনার গ্রামের এদিকে আমি আরও কিছু দৃশ্য তুলে ধরবো। তো এইভাবে আমি কিছু কিছু আপনার গ্রামের আশেপাশে কিছু কিছু রাস্তা আমি যতটুকু পারি ততটুকুই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটা আপনার দেখবেন। তো দেখলে বুঝতে পারবেন কতটুকু আপনার গ্রামে আমি ঘুরছি। বন্ধুরা, আপনারা জানেন আমি এই গ্রামে আসছি দুপুরে। তো এখন প্রায় সন্ধ্যার দিকে, ঝাপসা ঝাপসা অন্ধকার হয়ে গেছে। তো এখন আমি চলে যাচ্ছি। তো যতটুকু ভিডিও করেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা যারা দেখেন নাই, 3টা পর্ব অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে ফিনিশিং পর্ব। তো এটা আমি যাওয়ার পথে যে কিছু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম, সেটি আর কি। তো এখন চলে যাচ্ছি অটো দিয়ে। তো দেখুন, আমি শৈতান বাজার থেকে অটো চড়ছি। তো এখান থেকে আপনার এই শিরবতী যেতে কতক্ষণ সময় লাগে সেটি একটু দেখেন। তো এখানে একটি কথা হচ্ছে, আমি মূলত যখন এখানে আসলাম তখনকার আমি তো চিনি না। তো প্রথম অটোওয়ালারে জিজ্ঞেসি যে ভাই, মরিচাপাড়া গ্রামে ভাড়া কত? তো উনি বললো ভাড়া তো এমনি 10 টাকা। তা আমি বললাম রাস্তা কতটুকু হবে? তো উনি বললো 1-1.5 কিলো। তা আমি বললাম যে রাস্তা তো তাহলে কাছেই আছে, সমস্যা নেই। এনে বলতেছে একা যাইবো না। পরে আমি ভাবলাম যদি 2 জনের ভাড়া দিই তাহলে যাবেন, বললো হ্যাঁ তাহলে যাওয়া যায়। পরে 2 জনের ভাড়া দিয়ে নিয়ে গেলাম। তো অটোওয়ালা আমারে মরিচাপাড়া গ্রামে নামাই দিল। দেওয়ার পরে আমি তারপর আমার কাজ শুরু করলাম। তো আসার পথে কিন্তু আমি যখন গেলাম তখন কিন্তু গেতে গেতে আমি অতটুকু অনুমান করলাম যে এখানে রাস্তা 1-1.5 কিলো হবে না, রাস্তা অনেক হবে। তারপরে আমি অনুমান করছি এখানে প্রায় 2-3 কিলো রাস্তা হয়ে যাব। উনি বললো 1-1.5 কিলো। হয়তো বা কিসের জন্য বলছে আমি জানি না, হ্যাঁ জানে কি না, অথবা ওনার ধারণা অনুমানিকটা ওরকমভাবে করতে পারে নাই। পরে আসার সময় আমি এই জিনিসটা আবার অটোওয়ালাকে জিগেলাম, কারণ আমি যাওয়ার সময় আমি দেখছি যে এখানে প্রায় 2-3 কিলো রাস্তা। পরে ওটোওয়ালা করলাম ভাই এখানে রাস্তা কতটুকু হবে শিরবতী থেকে? পরে উনি বললো হবেই তো প্রায় 3 কিলোর কাছাকাছি। পরে বললাম ও তাহলে ঠিক আছে। তো যাই হোক, আমি এখন যাচ্ছি শিরবতী। তো এই দিকের রাস্তা এখন একটু কিন্তু ঝাপসা ঝাপসাই লাগে। তাও আপনাদের কাছে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতেছি একটু ঝাপসা ঝাপসা আছে, কারণ সন্ধ্যার দিকে, একটু পরেই সন্ধ্যার আজান দিব। তো যাই হোক, আমি মূলত এই গ্রামটি ভিডিও করেছিলাম গাজীপুর থেকে। নাসির ভাই কমেন্টে বলছিল শেরপুর জেলার শিরবতী থানার মরিচাপাড়া গ্রামের ভিডিওটি দেখবে, কারণ এই গ্রামটা হচ্ছে ওনার নিজস্ব গ্রাম। তো তাই এই গ্রামটি আমি ভিডিও করছি। ভিডিও করার পর এই ভিডিওটা আমি এটা নিয়ে 4টে পর্ব করছি। তো 3টা পর্ব আপলোড করা হয়েছে, আর এটা হচ্ছে ফিনিশিংয়ের পর্বটা। তো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা বলবেন, আপনাদের সেই গ্রামটি দেখাবো। আর আপনাদের কাছে যদি আমাদের গ্রাম বাংলার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটি হচ্ছে গ্রামের একটি ব্রিজ। তো এই গ্রামে প্রবেশ করতে হলে এই ছোটো ব্রিজটা পাড়ে দিতে হয়। তো ব্রিজটা দেখলাম ভেঙে গেছে একটু। তো এরকম ব্রিজ গ্রাম অঞ্চলে থাকে। এইখানে কিন্তু এই রাস্তাটা পাকা, কারণ এই রাস্তাটা সরাসরি শিরবতী থেকে আসছে। এই রাস্তাটা পাকা। তারপরে মরিচাপাড়া গ্রামের ভিতরে যে রাস্তাগুলা, সেগুলো একটু কাঁচা। তো এখন আমি যাচ্ছি শিরবতীর দিকে, কারণ শিরবতী থেকে আমি আবার আমার গ্রামের বাড়িতে যাব। গ্রাম বাংলার প্রাকৃতিক সুন্দর অপরূপ দৃশ্য আপনারা যারা ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তো দেখেন বন্ধুরা, আমি যে শৈতান বাজার থেকে শিরবতী যাচ্ছি, তো এই ক্ষেত্রে কিন্তু এই রাস্তার দিকে আমরা যদি খেয়াল করি,
এখানে কোনো বড় গাড়ি চলে না। তো এখানে দেখেন এই যে ব্রিজটা ভাঙ্গা, তো দুটি ব্রিজ আর কি মূলত পাড়ি দেওয়া লাগলো এই রাস্তাটা দিয়ে আসতেই। তো একটি ব্রিজ ভাঙ্গা। আর এখন এই রাস্তাঘাটে আমি যতটুকু খেয়াল করলাম মানে বড় গাড়ি কিন্তু তেমন একটা আসে না, কারণ এটা হচ্ছে মূলত গ্রামগঞ্জের রাস্তা, এই জন্য বড় গাড়ি চলে না। আমি এখন শিরবুদ্দি হয়ে আমাদের গ্রামের বাড়ি যাব। তো আমাদের গ্রামের বাড়ি শিরবুদ্দি বাজার থেকে 15 টাকা ভাড়া লাগে মেন রাস্তা। তো মেন রাস্তা থেকে আর একটু মাটির রাস্তা হেঁটে গেলেই আমাদের বাড়ি ভাড়া। তো আমি আজকে যাচ্ছি, তো এরপরে অন্য কোনো দিন অন্য কোনো জায়গার ভিডিও আপনাদের দেখাবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমি এখন ঘুরি থেকে দেখতেছি প্রায় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখান থেকে আমি ঘুরিতে অলরেডি তখনই দেখেছি যখন এখান থেকে রওনা দিয়েছি তখন, তারপরে এই রাস্তা দিয়ে যখন ওখানে শিরবুদ্দি গেলাম। তো সব মোট মিলাই আমি হিসাব করছিলাম যে এখান থেকে এখানে প্রায় 11-12 মিনিট সময় লাগছে আর কি। মানে আমি এখানে কিন্তু টাইম আমার ভিডিওটা ততটুকুই সময় লাগছে, কারণ আমি যখন মানে গাড়ির চড়ি তখন থেকে ভিডিও স্টার্ট করেছি, একবারে শিরবুদ্দি যা বন্ধ করেছিলাম। হ্যাঁ, এটা একটা সময়, এটা বোঝার জন্য একটা সুন্দর সিস্টেম করছিলাম, যেটা মানে ভিডিও স্টার্ট ভিডিও সেকেন্ড চলতেছে। তো ওখান থেকে আমি খেয়াল করলাম যে কই মিনিট হবে ভিডিও ওই কই মিনিট এটা আর কি সময়। তারপরে আমি কতক্ষণ জানি দেখেছি। তো আপনারা অবশ্যই দেখবেন, মানে যতক্ষণ গাড়ি চলছি, গাড়ির থেকে আমি যাচ্ছি ততক্ষণ কতখানি কই মিনিট সময় লাগছে দেখলেই বুঝতে পারবেন আসলে শয়তান বাজার থেকে শিরবুদ্দি কতক্ষণ লাগে। তো গ্রামগঞ্জের রাস্তাঘাট আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে, কারণ এই গ্রামে যেহেতু নিলিবিলি পরিবেশ একবারে, কারণ রাস্তা এরকম যানবাহন ওরকম যান চলাচল দেখি না, তারপর ওরকম গাড়ি ঘোড়াও নাই। তো এই জন্য রাস্তাটা অনেকটাই পরিবেশ ঠান্ডা, তারপরে রাস্তাঘাটগুলো ভালো। তো পাকা রাস্তা, সেটা পাকা রাস্তা হিসেবে ভালো। তারপরে গ্রামের যে রাস্তাগুলো রয়েছে সেগুলা ওই অনুযায়ী ভালো। হ্যাঁ, তো এই গ্রামটা মূলত আমি অনেকক্ষণ ঘুরে দেখছি, তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আসলে গ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক দৃশ্যগুলা, যাকে বলে গ্রাম বাংলা দৃশ্য, সেই দৃশ্যগুলো কিন্তু আপনাদের আমি দেখাই। তো ওখান থেকে যেই মেন রাস্তাটাতে উঠলাম আমি শয়তান বাজার থেকে আসার পরে মেন রাস্তায় উঠলাম। তো ওঠার পরে এই মেন রাস্তায় একটা ব্রিজ পার করলাম, এরকম আর কি। যাই হোক, এগুলো গ্রামে ব্রিজ টিজ থাকে, কারণ গ্রামে বর্ষাকালে পানি টানি থাকে, যেগুলো ব্রিজের নিচ দিয়ে পানিগুলো চলাচল করতে পারে, এই জন্য ব্রিজ রেখে দেওয়া হয়েছে আর কি। আর একটি জিনিস দেখেন আপনারা, এই গ্রামে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি এবার অসংখ্য ভুট্টা চাষ করা হয়েছে, শুধু এই গ্রামে না। এটা হচ্ছে শিরবুদ্দি থানা, তো আমার গ্রামের বাড়ি হচ্ছে বকশিগঞ্জ থানা। তো আমি দুনোর থানার আশেপাশেই দেখলাম তো অনেক ভুট্টা চাষ করা হয়েছে। তো যেদিকে যাই শুধু ভুট্টা আর ভুট্টা, মানে ভুট্টা ছাড়া কিছুই দেখা যায় না। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে বিদায় নিব। তো তার আগে আর কয়েকটি কথা বলে নিচ্ছি। তো এই গ্রামের ভিডিওটা আমি আপনাদেরকে মানে এর আগেও দেখাইছি। তো এটা হচ্ছে ফিনিশিংয়ের পর্বটা, মানে যাওয়ার পথে আমি কিছু কথা বললাম আর আপনাদেরকে এই যে গাড়ি দিয়ে চলা অবস্থায় দেখালাম। তো এই গ্রামের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে, কোন জায়গার সিনগুলো ভালো লাগছে, তারপরে এরপর আপনারা কোন গ্রামের ভিডিও দেখতে চান, এই সকল বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত বলতে পারেন। আর একটি কথা হচ্ছে, সেটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ ভিডিওতে লাইক কমেন্ট থাকলে অবশ্যই ভালো লাগে। আর আপনারা যারা ভিডিও দেখেন অবশ্যই চেষ্টা করবেন ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ যদি অল্প ভিডিও দেখে যান কন্টেন্টগুলোও মিস হয়, তারপরে দেখা গেছে আমারও রেকর্ড নষ্ট হয় কোম্পানির কাছে, কারণ আমি আপনাদের কষ্ট করে ভিডিও দেখাই। যখন আপনারা অল্প দেখে যান তখন কোম্পানি এই জিনিসটাই বুঝে নেয় যে ভিডিওটা হয়তো আপনাদের কাছে ভালো লাগে না, এই জন্য আপনারা দেখেন নাই। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা যে ভিডিও ভালোবাসেন, যেটা দেখেন, তো সেটাই ওপেন করবেন। এর ছাড়া এমনিতেই একটা ভিডিও ওপেন করে থুয়ে গেলে দেখা গেছে এতে যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ওনার ক্ষতি হয় আর কি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনাদের দ্বারাই যেন কারো ক্ষতি না হয়, এটাই আপনাদের কাছে আমি চাই। তো প্রায় এসেই পড়লাম, কারণ অলরেডি কয়েকবার মাত্র আছে আমার এই ভিডিওর, আর মাত্র রয়েছে প্রায় তো 3 মিনিটের মতো। তো আর 3 মিনিটের ভিতরে শিরবুদ্দি বাজারে পৌঁছাবো। তো এই 3 মিনিট আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওর যে গাড়ি দিয়ে যাচ্ছি, তো এই সিনগুলো দেখতে থাকুন। তো আমাগর শিরবুদ্দি থানা আর বকশিগঞ্জ থানা কিন্তু দুটো পাশাপাশি, বেশি একটা দ্রুত না। তো এই জন্যই আমরা দেখা গেছে বকশিগঞ্জ থানা থেকে শিরবুদ্দি আসতে পারি সহজেই, তারপর শিরবুদ্দি থেকে বকশিগঞ্জ আসতে পারি।
কারণ 20 টাকা ভাড়া লাগে বকশিগঞ্জ থেকে শ্রীবুদ্ধি আসতে আর শ্রীবুদ্ধি থেকে বকশিগঞ্জ আসতে। তো এই 20 টাকা ভাড়া, এর মাঝখানে হচ্ছে আর কি এই রাস্তাগুলা। তো যাই হোক, আমি প্রায় শ্রীবুদ্ধি এসে বললাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, কারণ আপনারা ভালো থাকলেই তো আমি ভালো থাকতে পারি, কারণ আপনারা হচ্ছেন আমাদের চ্যানেলের দর্শক। আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমি ভিডিও আপলোড করলেও সেগুলো দেখার লোক পাবো না, আর সাপোর্টও তো পাবোই না, কারণ এই জন্য আপনাদের আগে ভালো থাকার প্রয়োজন। তো আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন, অবশ্যই ভালো মন্দ সেটা দেখে চলবেন, কারণ এখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপদ বিপদ থাকে, তা সেই জন্য আপনারা সব দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম যে মানে আগুনের যে ঘটনাগুলো ঘটে এগুলাও অনেক দেখলাম সোশ্যাল মিডিয়ায়। তো আপনারা সেই দিক থেকেও মানে মেনে চলবেন, মানে বেঁচে চলবেন, তারপরে বুঝে শুনে চলবেন আগুনের দিকগুলা, কারণ আগুনে অনেক দুর্ঘটনা হয়, সেই দিকে যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তো আপনাদের আমি বলবো, তো আপনারা সেইগুলো একটু বেঁচে চলবেন, হ্যাঁ। কারণ আপনারা যদি সব কিছু বুঝে শুনে চলেন তাহলে কিন্তু আপনারা সব কিছু মিলিয়ে ভালো থাকতে পারবেন, হ্যাঁ। আর অবশ্যই আপনারা শরীরের খেয়াল রাখবেন। আর একটি কথা বলছি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই বেশি রাত জাগবেন না, কারণ বর্তমানে এই বর্তমান অবস্থায় আমাদের দেশ বলেন অথবা অন্যান্য দেশ বলেন, তারপরে আমাদের যে দেশের যে মানুষগুলা রয়েছে অন্য দেশে, তো আমি যাই হোক অন্য দেশের কথা বলতে পারতেছি না, তো বাংলাদেশের কথাই বলি। এখানে আমি সহ আমিও কিন্তু এই একই ন্যায়ের মাঝে যে কথাটা আমি বলতে চাচ্ছি। তো মানুষ এখন দেখা গেছে মোবাইল টিপে, মোবাইল দেখে রাতের ঘুম নষ্ট করে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা ঘুম নষ্ট করবেন না, কারণ ঘুম নষ্ট করলে এতে শরীরের ক্ষতি হয়, আর এতে আপনাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। তো অবশ্যই আপনারা ঘুমটা ঠিক মতো করবেন। এর ভিতরে যেটা অবসর সময় পাবেন সেই সময়টা আপনারা মোবাইলের সোশ্যাল মিডিয়াতে থাকবেন অথবা দেখবেন, কিন্তু ঘুম নষ্ট করে অথবা অনেক রাত দেখা গেছে আপনারা যখন ঘুমাবেন, আপনারা যখন ঘুমানোর প্রয়োজন ওই অনুযায়ী দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টা মোবাইল দেখলেন, দেখে মোবাইল ডাল গুছতে রেখে দিলেন, চার্জে রাখলেন অথবা কোনো জায়গায় রেখে দিয়ে তারপরে ঘুমাবেন, হ্যাঁ। অবশ্যই মোবাইল নিয়ে রাতের ঘুম নষ্ট করে অনেক ঘন্টার পর ঘন্টা থাকবেন না, এতে আপনারও ক্ষতি, আপনার সব কিছুরই ক্ষতি আর কি। আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকলে আপনার সব কিছুই ঠিক, মাথা ভালো থাকবে। তো বন্ধুরা, আমরা শ্রীবুদ্ধি বাজার এসে পড়েছি। তো এটা হচ্ছে শ্রীবুদ্ধি বাজার। তো আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আপনাদের মতামত জানাবেন। খোদা।